আমার সাথে কেউ করতে চায় না সন্ধি, তাই তো চলে এসেছি মাগুরা জেলার ৩ নং ইউনিয়ন কুসন্দি। আজকে আমি করব এসএসসি পরীক্ষার্থীদের ক্যামেরা বন্ধ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি শেখ রমজান ফানি টাইমস এর পক্ষ থেকে। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের সাক্ষাৎকার নিব, দেখা যাক তারা কি বলে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভাই, একটু কি কথা বলা যাবে? জি ভাই, বলা যাবে। কি বলতে চান বলেন। আজকে তো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ, তো পরীক্ষাগুলো কেমন হলো যদি একটু বলতে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি সর্বদা চেষ্টা করছি ভালোভাবে লেখার, তবে এখন আল্লাহ কি করে সেটাই দেখার। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন এত সময় আমরা একটা ছাত্র সাক্ষাৎকার নিলাম। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এখন পরবর্তী ছাত্রের কাছে যাব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছিলেন এত সময় আমরা একটা ছাত্রের সাক্ষাৎকার নিছিলাম। চলুন আমরা একটা ছাত্রীর সাক্ষাৎকার নেই, কি বলে সে দেখা যাক। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো আপু, একটু কি কথা বলা যাবে? জি ভাইয়া বলেন। আজকে তো তোমাদের পরীক্ষা শেষ, তো পরীক্ষা কেমন হলো যদি একটু বলতে। কি আর বলবো ভাইয়া, অনেক আনন্দ হচ্ছে। বাড়ি যাওয়ার সময় নদী থেকে গোসল করে যাবো, কারণ পরীক্ষা শেষ তো ঝামেলাও শেষ। আচ্ছা, তাহলে তো তোমার পরীক্ষা সবগুলোই ভালো হয়েছে তাই না? সেটা তো বলতে পারবো না ভাইয়া, আসলে আমার কোনো পরীক্ষায় ভালো হয় নাই, সব পরীক্ষায় খারাপ হয়েছে। কিন্তু এতেই আমি খুশি, কারণ আমার পরীক্ষা শেষ। তাহলে তুমি কি পাশ করবে এমনটা কি তোমার মনে হয়? আর যদি তুমি পাশ করো তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে চাও? না ভাইয়া, আর পড়ালেখা করার কোনো ইচ্ছা নেই। তাহলে কি করতে চাও তুমি? আমার দ্বারা আর পড়াশোনা হবে না, আমি বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা মানুষ করবো, আমি এনে দেবে, আমি শুধু সংসার সামলাবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা এত সময় দেখছিলেন আমরা একটা ছাত্রীর সাক্ষাৎকার নিছিলাম। চলুন দেখি আমরা আরেকটা ছাত্রের কাছে যাই, দেখা যাক কি বলে তারা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। Foreign DBs, moटे dinars, I get dirty money, super fast, I'm diarrhea, करदारी के হ্যালো ভাই, একটু কি কথা বলা যাবে? জি বলেন। আজকে তো তোমাদের পরীক্ষা শেষ, তো কেমন হলো যদি একটু বলতে। মাথাটা গরম আছে, কি থেকে কি বলবানে বোঝা মুশকিল। ভাই আমার যে পরীক্ষা হয়েছে তাতে দিয়াই মুশকিল। সে আমার বাড়িতে কয়ে দিয়েছে যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার অটো রিক্সা কিনে দেবে। এখন কি করা যায় ভাবতেছি। আমার তো আগেই বলে দিয়েছে পরীক্ষায় ফেল করলে বাড়ি থেকে 2টা গরু কিনে দেবে, গরু খাইতে হবে। আমার তো মাথায় কাজ করতেছে না, কি করবো এখন। তুই টেনশন করিস না, চল বাড়ি চল। এই তোদের কারো কাছে সিগারেট আছে? হ্যাঁ, তুমি তো একটা স্টুডেন্ট, তুমি এখনই যদি সিগারেট খাও তোমার ভবিষ্যৎ তো অন্ধকার। আরে ভাইয়া কি যে বলেন, সিগারেট না খেলে তো পুরুষ মানুষই মনে হয় না। এটা হলো ফ্যাশন, সিগারেট না খেলে কোনো মেয়ে মানুষ পছন্দ করে না, এটা হলো এখনকার স্টাইল। হ্যালো ভিউয়ার্স, আপনারা এত সময় দেখছিলেন আমরা কিছু ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নিছিলাম। আসলে সাক্ষাৎকার নিয়ে আমরা অনেক কিছুই বুঝতে পারছি। আমাদের ছাত্রছাত্রীদের অবস্থা কি, তাদের পরিবেশ, বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের অবস্থা কি, আসলে এর জন্য দায়ী কারা? তাদের হাতে থাকা স্মার্টফোন, ইন্টারনেট, গেমিং সিস্টেম এবং পরিবারের অসচেতনতা। চলুন আমরা সচেতন হই, সাবধান হই, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিই। সঠিক শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে সুন্দর করি, পরিবেশটাকে সুন্দর করি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।